হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা যারা শিম চাষ করছেন বা করতে চাচ্ছেন, তারা কি ভালো ফলন পেতে চান? তাহলে এই টেকনিকটি ফলো করুন, যা আমি দেখিয়ে দেব কখনোই দেখেননি। এতে করে প্রচুর পরিমাণে বীজ অঙ্কুরিত হওয়ার সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি একটি 2 সেকেন্ডের টেকনিক দেখিয়ে দেব, যে টেকনিকটি ফলো করলে প্রচুর পরিমাণে শিম আসবে আপনাদের একটি গাছে। তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। চলুন দেরি না করে শুরু করা যাক। শুরুতেই আপনারা একটি ওয়ান টাইম গ্লাস নিয়ে নেবেন। এর মধ্যে নেবেন 200 মিলি পরিমাণে নর্মাল ঠান্ডা পানি। এবার নেওয়া হয়ে গেলে নিতে হবে ইনো, অর্থাৎ ঔষধের দোকানে বা মুদি দোকানে গ্যাসের জন্য যে ঔষধটা পাওয়া যায় অর্থাৎ ইনো, এটি আপনারা নিয়ে নেবেন। এখন এটি কতটুকু ব্যবহার করবেন, আপনারা সবসময় চেষ্টা করুন হাফ চা চামচ পরিমাণে ইনো ব্যবহার করার জন্য। আমি আমার হাতের আন্দাজে হাফ চা চামচ দিয়ে দিলাম। এবার পানিতে দেওয়ার সাথে সাথে একটু বলক হয়ে আবার বন্ধ হয়ে যাবে। এবার খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিন এই পানি। এবার নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে দিতে হবে চা পাতি। এই চা পাতিটা বেশ ভালো কাজ করে, কেননা এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রচুর নাইট্রোজেন থাকে। এটি আপনারা 2 চা চামচ পরিমাণে সেই পানির মধ্যে দিয়ে দেবেন, যাতে ইনো গুলিয়েছেন। এবার 2 চা চামচ দেওয়া হয়ে গেলে এই দ্রবণটা নাড়তে থাকুন। প্রাথমিকভাবে দেখবেন যে চা পাতিগুলো উপরে ভাসতে থাকবে, এতে কোনো সমস্যা নেই। এবার আপনারা কিছু বীজ সংগ্রহ করুন, যেগুলো ভালো শিমের বীজ। অবশ্যই একই জাতের শিম বীজ লাগানোর চেষ্টা করুন। ভিউয়ার্স দেখুন, নিচে কিন্তু ডুবে গেছে, তাহলে বুঝতে হবে বীজগুলো খুব ভালো। এবার এটাকে 6 ঘন্টা রেখে দিতে হবে। 6 ঘন্টা পর অবশ্যই সেই বীজগুলো থেকে এই দ্রবণটাকে আলাদা করে নিতে হবে। এবার বীজ বোনার পালা। আপনারা অবশ্যই একটি মাদা তৈরি করে মাটিতে গোবর সার দিয়ে যে সাদা অংশটা মাটির ভিতরে দিয়ে বুনে দিতে পারেন। অবশ্যই এই টেকনিকটি ফলো করবেন, অর্থাৎ সাদা অংশটা মাটির ভিতরের দিকে হবে। এতে করে শিকড় খুব ভালো গজাবে, তাছাড়া কিন্তু গাছ ভালো হবে না ও দ্রুত বৃদ্ধিও পাবে না। এবার চারপাশের মাটি দিয়ে বীজতলাটি ঢেকে দিতে হবে। এবার ঢাকা হয়ে গেলে সেই পানিটা, যে পানিটা বেঁচে ছিল, সেই পানিটা এর উপরে দিয়ে দেবেন। এতে অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই। এবার আপনারা 7 থেকে 8 দিন অপেক্ষা করুন, দেখবেন খুব সুন্দর সতেজ চারা বের হয়েছে। এই চারাগুলোর বৃদ্ধি তুলনামূলকভাবে অনেক বেশি হবে। তো এখন আপনাদেরকে অবশ্যই একটি পরিচর্যা গ্রহণ করতে হবে। কোনটি? ভিউয়ার্স, অনেক সময় দেখবেন কিছু কিছু লতা বাইরের দিকে চলে গেছে, অর্থাৎ অনেক বেশি লম্বা। সেগুলো আপনারা এভাবে ডগার অংশটা ভেঙে দেবেন বা কেটে দেবেন। এটিকে বলা হয় টুজি কাটিং। আপনি যদি এই টুজি কাটিংটাই শুধু করেন, তাহলে দেখবেন এই যে পাশ দিয়ে ছোট শাখা বের হয়েছে, এবং আরও দেখুন আরও অনেকগুলো শাখা কিন্তু বের হয়েছে। আর অ্যাপিক্যাল ডমিনেন্সের প্রভাবে এই শাখাগুলোর বৃদ্ধি বেড়ে যাবে, আর এই শাখাগুলোতেই মূলত ফুল বেশি আসে। আপনারা অবশ্যই এই কাজটি করুন। ভিউয়ার্স, কাটিং করার 5 থেকে 6 দিনের মধ্যেই শাখাটি বেশ বড় হবে এবং ফুল ধরার একদম উপযোগী হয়ে যাবে। ভিউয়ার্স দেখুন, আমরা 5 দিন পূর্বে কাটিং করে দিয়েছিলাম, তো সেই শাখাটি কতটা বড় হচ্ছে, অর্থাৎ পাশ দিয়ে যে শাখা বের হচ্ছে, সেই শাখাগুলো কিন্তু বেশ ভালো বৃদ্ধি পাচ্ছে। আর খেয়াল করবেন, সেই শাখাগুলো ঠিক উপরের দিকে থাকায় এই শাখাগুলোতে ফুল দ্রুত আসে। এছাড়াও আপনারা আরও একটি পদ্ধতি অবলম্বন করুন। এই শাখাগুলো যখন বৃদ্ধিপ্রাপ্ত হবে, তখন আপনারা দেখবেন গোড়ার দিকেও ছোট ছোট শাখা বের হচ্ছে। আপনারা দেখা মাত্রই সেই শাখাগুলোকে এইভাবে আঙ্গুল দিয়ে ভেঙে দিতে পারেন।